ক্ষেত খামারে অনেক কিছু সবজি চাষ করতে পারি না। তারপরে অনেক আছে, আমরা সেচ দিতে পারি না। আমরা ডিজেলের ঘাটতি, এই যে আমাদের যুদ্ধক্ষেত্রে এখন তেলের দাম বাড়তি, আমরা কিভাবে কি করব। এই জন্য আমরা হতদরিদ্র যারাই কৃষি আছি, এই কৃষিরা যায়, আমরা কৃষি বাংলাদেশ ইসে যার আছে, নাম আছে, তালিকায় আছে, তারা জন্য কিছু। এই যে আজকে আমি এই খালে আমি লাগাইছিলাম ভাই, ধান লাগাইছিলাম এই খালে। আমি এই পর্যন্ত এই পর্যন্ত ধান লাগাইনি, এবার ধান লাগাইছি, আমি একটা মায়ের খাইছি। তা যাই হোক, যাতে। আসসালামু আলাইকুম। আমি নারায়ণপুরি এই খালে এই পানি যে বাইরে খুব চাপা চাপি, এই খালটা একটু একটু সাইড করে দিলি পরে পানি দিয়ে বাইরে যাবে, যাতে আমাকে ধান টাল লাগাতে খাত খোলা যেতে ভালো হয়। এই আমরা বৃদ্ধি ফসল পাই, মানে আমাদের তেল। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। যেই খাল উদ্বোধন করলে এলাকার কৃষক তারা কি সুবিধা পাবে? এই খাল আমরা মানে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলাম। এই খাল ছিল অনেক আগের থেকে, এটা পানি উন্নয়ন বোর্ড থেকে অধিগ্রহণ করে, জমি অধিগ্রহণ করে এখানে খাল খনন করা হয়েছিল। এখানে খালের কপার সিস্টেম আছে। এই খালটা প্রায় মানে 1000 কিলোমিটার, সরি 1000 মিটার, 1000 মিটার মানে 1 মাইলের কাছাকাছি, তাই না? এক দেশ দিলাম যে এখানে আপনার পানি উন্নয়ন বোর্ড যে তার অধিগ্রহণের যে জায়গাটা, সেই জায়গাটা সম্পূর্ণ অবমুক্ত করে এখানে খালটাকে আরো প্রশস্ত করে খালের দুই পাড়ে মাটি দিয়ে এবং সেখানে বৃক্ষরোপণ করবে এবং খাল যাতে একটু গভীর হয়, বর্ষাকালে পানি যাতে আমরা কপার সিস্টেম করে, বর্ষাকালে কপার তো আসেই, কারণ পানিটা আমরা ধরে রাখলে একটা জলাধার তৈরি হবে। এরকম অসংখ্য খাল হবে, সব খালই আমরা পর্যায়ক্রমে আমরা এগুলো করব। নদী খনন প্রকল্প আছে। অতএব এই হলে এই দুই পাড়ের কৃষকেরা তারা দারুণভাবে উপকৃত হবেন। তারা সেখানে তাদের জমিতে পানি দিতে পারবে। শুকনো মৌসুমে জমি যখন খাল যখন ভরা থাকবে, পানি আটকে দিয়ে সেই পানি তারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে। এখানে হাঁস পালন হবে, এখানে মাছ হবে, এখানে স্নান গোসল করতে পারবে, গরু বাছুর মানে গোসল করানো যাবে। এই সব কর্মসূচি কৃষকের উপকার হবে। এই খালের যে মাছগুলো আগে ছিল, এটা তো অন্য মহল যারা মৎস্যজীবী তারা পেত না এর আগে। এইবার কি আপনাদের এমন কোনো আছে যে যেটা যে মাছগুলো যাতে যারা মৎস্যজীবী ভাজা গেছে? এখন মৎস্যজীবী, আগে যারা মৎস্যজীবী ছিল তারা অনেকে এখন জমি চাষ করে কৃষক হয়ে গেছে। আবার আগে যারা পূজা অর্চা করে বেড়াতো ঠাকুর পুরোহিত, তারা আবার এখন অনেকে মানে কৃষিকাজ করে। এখানে মুসলমানদের মধ্যে যারা মানে বিভিন্ন পেশা পরিবর্তন হয়, জীবনের তাগিদে যেখানে পেশা সেখানে এটা মানুষ সব করে। তো এখন যারা মাছ ধরবে তারা এখানে ধরতে পারবে, উন্মুক্ত জলাশয় হবে, সবাই মাছ ধরতে পারবে। নমস্কার।